ওয়েলকাম মাই ফ্রেন্ডস। আজ আমরা হোমিওপ্যাথিক কেস টেকিংয়ের ফ্যামিলি হিস্ট্রি নিয়ে আলোচনা করব। বংশে কার কি বড় অসুখ ছিল, এই পার্টিকুলার পার্টটা যখন পেশেন্টকে জিজ্ঞাসা করি, পেশেন্ট কিন্তু হেসে ফেলে যে এত ডিটেলস কেন জিজ্ঞাসা করছেন, আমার বাবার কী ছিল, মায়ের কী ছিল, ভাইয়ের কী ছিল, বোনের কী ছিল, এত ডিটেলস। কারণ এই ফ্যামিলি হিস্ট্রি থেকে আমাদের বেশ কিছু ডিজিজ আছে যেটা বর্তমানে খুব কমন হয়ে দাঁড়িয়েছে, যেমন ডায়াবেটিস মেলিটাস, যেমন হাইপারটেনশন, যেমন কোলেস্ট্রলের প্রবলেম, যেমন ফ্যাটি লিভার। তো এই টাইপের প্রবলেমগুলো এত কমন এখন হয়ে গেছে, তো সেগুলো কিন্তু মোস্টলি দ্য ফ্যামিলিয়াল, এখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ফ্যামিলিয়াল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে বংশগত, বাবার ছিল মানে ছেলের হচ্ছে। তো এই জন্য এই ফ্যামিলি হিস্ট্রিতে আমরা এটা জানতে পারবো, এবং ফ্যামিলি হিস্ট্রি থেকে আমরা মায়োজোম আমরা জানতে পারবো, ফ্যামিলি হিস্ট্রি থেকে আমরা মায়োজোম কিন্তু জানতে পারবো। তো আমরা চলে আসি, এক এক করে আমরা চলে আসি। তাহলে আমরা ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কার কার কী প্রবলেম আছে সেগুলো আমরা জিজ্ঞাসা করব, সেটা আমি প্রথমেই বলি। এবং আমি দুইভাবে বলবো, একটা হচ্ছে মুসলিম কমিউনিটিতে এবং একটা হচ্ছে হিন্দু কমিউনিটিতে, কারণ দুইভাবে পেশেন্টকে কিন্তু মানে ডাকা হয়। যেমন প্রথমে আমরা জিজ্ঞাসা করব যে ফাদার অ্যান্ড মাদার, মা এবং বাবার, এবং মা বাবা ভাই বোন, ফাদার মাদার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মা বাবা ভাই বোন দাদা দিদি, এরকমভাবে মানে নিজের যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ সেগুলো আমরা প্রত্যেকের কী বড় প্রবলেম আছে, সে কী কী প্রবলেম আছে সেগুলো আমি আসছি, সেগুলো আমি জিজ্ঞাসা করব আমরা যে এদের কী কী প্রবলেম আছে। তো আমি প্রথমে আসি যে কাদেরকে জিজ্ঞাসা করবো। তাহলে বাবা গেল, এবং বাবা এবং মা, এই বাবার দিকে কে কে আসছে? বাবার দিকে হচ্ছে আমাদের বাবার বাবা, মানে যাকে হিন্দুরা বলে ঠাকুরদা এবং আমরা মুসলিমরা যারা বলে দাদা। তো দাদা দাদি বা ঠাকুরদা ঠাকমা, এবং বাবার ভাই, সেটা মুসলিমরা যেমন চাচা বলে, কাকা বলে, চাচা বলে, বড় আব্বা, ছোট আব্বা, এরকমভাবে ডাকে। এবং হিন্দু কমিউনিটিতে যারা জেঠু বলে, কাকু বলে, কাকা বলে, জেঠু বলে। তো এরকম বাবার ভাই বা দাদা, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করব। এবং বাবার বোন, বাবার ভাই, বাবার বোন মানে পিসি, হিন্দুরা যাকে পিসি বলে, মুসলিম কমিউনিটি যারা ফুফু বলে। তো ফুফু বা ফুফা কিন্তু বা মানে জামাই, ফুফুর বর কিন্তু নিজের রিলেশনশিপের ব্লাড রিলেটেড নয়, বা হিন্দুরা যাকে পিসে মশাই বলে তারা কিন্তু ব্লাড রিলেটেড নয়, কিন্তু পিসি হচ্ছে কিন্তু ব্লাড রিলেটেড বা রক্তের সম্পর্কিত। এবং এগুলো ছাড়াও বাবার ভাইয়ের বা কাজিন যাকে বলা হয়, যেমন কি কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার অফ দ্য প্যাটার্নাল সাইড, কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার অফ দ্য প্যাটার্নাল সাইড। কী বললাম? কাজিন ব্রাদার মানে চাচাতো ভাই যাকে বলা হয়, বা জেঠুর ছেলে, কাকার ছেলে, পিসির ছেলে, বাবার দিক দিয়ে পিসির ছেলে, কাকার ছেলে, এরকম যদি হয় তাহলে চাচাতো ভাই, তাদেরও কি মেজর প্রবলেম আছে সেটাও কিন্তু নিতে হবে। এবার আমরা মায়ের দিকে যদি যাই, ম্যাটার্নাল সাইডে যদি চলে যাই আমরা, সেখানে আমরা মায়ের যেরকম নেব, মায়ের সঙ্গে সঙ্গে মায়ের বাবা, মায়ের মা, মানে কি যাকে মুসলিম কমিউনিটিতে বলে নানা নানি, হিন্দু কমিউনিটিতে দাদু দিদা, এবং মামা, দুটোর ক্ষেত্রেই সেম, মামা, মায়ের ভাই মামা, এবং মায়ের বোন, হিন্দুরা বলে মাসি এবং মুসলিমরা বলে খালা। এবং তাদের ছেলে মেয়ের কোনো প্রবলেম আছে কিনা, যেমন একে বলা হয় কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার ইন দ্য ম্যাটার্নাল সাইড, তাদের কোনো মেজর প্রবলেম আছে কিনা সেগুলো কিন্তু আমরা জানবো। তাহলে আমি একবার যদি রুল আউট করি, তাহলে ফাদার অ্যান্ড মাদার, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, বাবা মা, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, বাবা মা, ভাই বোন, সিস্টার অ্যান্ড ব্রাদার্স, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা বোঝাটা কিন্তু খুব ভাইটাল। আমি কেন বলছি, বারবার করে কেন বলছি, খুব ভাইটাল। প্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদু, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা বা ঠাকুরদা, প্যাটার্নাল গ্র্যান্ডমাদার দাদি বা ঠাকমা, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে হচ্ছে দিদা বা নানি, আর ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদু বা নানা। এবং এরপরে আসছে প্যাটার্নাল আঙ্কেল মানে হচ্ছে কাকা বা চাচা বা জেঠু, প্যাটার্নাল আন্টস মানে হচ্ছে ফুফু বা পিসি, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, এবং ম্যাটার্নাল আন্ট মানে হচ্ছে মাসি বা খালা। এবং কাজিন ব্রাদার, এই মামা বা খালা বা মাসির ছেলে মেয়েদের কোনো প্রবলেম, মেজর প্রবলেম আছে কিনা, বা
ফুফু বা পিসি বা জেঠু, কাকা বা বাপ চাচাদের কারো, তাদের যে ছেলে মেয়ে কাজিন ব্রাদার যারা, তাহলে কাজিন ব্রাদার অফ দ্য ব্রাদার অ্যান্ড সিস্টার অফ দ্য ফাদার্স অ্যান্ড ফাদার সাইড অ্যান্ড কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার, মানে চাচাতো ভাই বোনদের মধ্যে কারো কোনো মেজর প্রবলেম আছে কিনা, সেটা মায়ের দিক দিয়ে হোক, সেটা মামাতো, ফুফুতো, খালাতো, চাচাতো ভাই বোনের মধ্যে কোনো মেজর প্রবলেম আছে কিনা, সেটা কিন্তু রুল আউট করতে হবে। এইবার আমরা চলে আসি, তার আমরা কোন রিলেশনশিপের পর্যন্ত আমরা নেব, তাদের হিস্ট্রি জিজ্ঞাসা করব, সেটা আমরা বুঝতে পারলাম। আমি ডিটেলসে বলার চেষ্টা করছি। এরপর আমি চলে আসি, দিস দ্য লিস্ট অফ দ্য মেজর ডিজিজ, কী কী টাইপের প্রবলেম আমরা জিজ্ঞাসা করবো, যে এদের কী কী টাইপের প্রবলেম আছে। কাদের জিজ্ঞাসা করবো সেটা তো বুঝলাম, কিন্তু কী কী টাইপের প্রবলেম আছে সেটা আমরা কী কী জিজ্ঞাসা করবো। যেমন পেশেন্টের অ্যানিমিয়ার হিস্ট্রি, এই সমস্ত লোকেদের মধ্যে যাদের এতক্ষণ ধরে বললাম যে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, প্যাটার্নাল গ্র্যান্ডমাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার অ্যান্ড প্যাটার্নাল আঙ্কেল, প্যাটার্নাল আন্ট, ম্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল আন্ট, এবং কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার অফ দ্য ম্যাটার্নাল সাইড অ্যান্ড কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার ফ্রম দ্য প্যাটার্নাল সাইড। এই প্রত্যেকের কিন্তু আমরা কি জিজ্ঞাসা করবো, যে এদের কারো অ্যানিমিয়া আছে কিনা, সিভিয়ার অ্যানিমিয়ার কোনো প্রবলেম বা রক্তাল্পতার কোনো সমস্যা, হিমোগ্লোবিনের কোনো প্রবলেম আছে কিনা, এনি ফ্যামিলি হিস্ট্রি অফ এনি ক্যান্সার বা ক্যান্সারাস চেঞ্জেস, বংশে কারো ক্যান্সার হয়েছে কিনা। এই যে এতক্ষণ ধরে যাদের জিজ্ঞাসা করলাম, এদের কারো ক্যান্সার হয়েছে কিনা বা কেউ ক্যান্সারে সাফার করেছে কিনা, সেটা আমরা জিজ্ঞাসা করব। সেটা এনি টাইপ অফ ক্যান্সার হতে পারে, ইন কেস অফ মেল সেটা রেকটাল ক্যান্সার হতে পারে, প্রোস্টেট ক্যান্সার হতে পারে, সেটা ওরাল ক্যান্সার হতে পারে, বা সেটা লাংস ক্যান্সার হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে, ইন কেস অফ ফিমেল সেটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে, সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে। যে টাইপের ক্যান্সারই হোক, সেটা হয়েছে কিনা সেটা আমরা রুল আউট করব। এখান থেকে কিন্তু আমরা পেশেন্টের আমরা মায়োজমেটিক যে অ্যানালিসিস বা পেশেন্টের মায়োজোম বা কী টাইপের টেন্ডেন্সি বংশে আছে সেটা কিন্তু আমরা রুল আউট করতে পারি। তাহলে ক্যান্সার যদি থাকে, সেখানে অবশ্যই সাইকোসিভিলিটিক একটা ট্রেন্ড কিন্তু আমরা পেশেন্টের পাবো। যদি বংশে কারো ডায়াবেটিস আছে কিনা বা সুগার আছে কিনা, যদি সুগার, কারণ আমরা জানি এটা মোস্টলি দ্য ফ্যামিলিয়াল, 85% কজ আর ফ্যামিলিয়াল, তো সেই ফ্যামিলিগত বা বংশগত কারণেও কিন্তু এই সুগার দেখা দেয়। এবং বংশে কেউ কোনো পাগল আছে কিনা, ইনস্যানিটি আছে কিনা, তাহলে আমরা যদি বলি কোনো ম্যাড বা পাগল আছে কিনা, এই পাগল তাহলে কোন মায়োজোম, খুব ইম্পর্টেন্ট। পাগল বা ম্যাডনেস কোন মায়োজোম, পাগল 3টে মায়োজোমই হতে পারে। পাগল বা ম্যাডনেস সেটা কিন্তু 3টে মায়োজোমই হতে পারে। কেন 3টে মায়োজোম হতে পারে? যদি কোনো পাগল যদি সমস্ত ধুলো বালি মেখে সবসময় নোংরা মেখে থাকে, তাহলে কিন্তু দ্যাট গোজ টু দ্য সোরিক মায়োজোম। কোনো পাগল যদি বারে বারে মরতে যায়, সুইসাইড করতে যায়, তাহলে যে তার কিন্তু সিফিলিটিক মায়োজোম হতে পারে। তো এরকমভাবে পাগল বা এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের ক্রিটিক্যাল অনেকে থাকে পাগল, বাট অনেক জটিল মস্তিষ্ক এবং অনেক কিছু এমন কিছু কাজ করে, ডিস্ট্রাকটিভ কিছু কাজ করতে পারে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু সাইকোসিফিলিটিক ট্রেন্ড কিন্তু থাকতে পারে। তো বংশে পাগল থাকলে একটা সাইকোসিফিলিটিক বা সোরিক কীরকম করতো তার উপরে কিন্তু বেস করে আমরা আলোচনা করতে পারি বা আমরা মায়োজোমের অ্যানালিসিস কিন্তু করতে পারি। এরপর আমরা চলে আসি কোনো রিউম্যাটিক বা বাতের সমস্যা আছে কিনা। বংশে কারো বাতের সমস্যা যদি বাত থাকে, অবভিয়াসলি ইজ গোজ টু দ্য সাইকোটিক কমপ্লেন। এবং আমরা ফ্যামিলিতে যদি বাতের সমস্যা থাকে, সেখানে আমরা পেশেন্টের টেন্ডেন্সি এবং পেশেন্টের মায়োজোম আমরা খুব সহজে ডায়াগনোসিস করতে পারি। পেশেন্টের যদি পাস্ট হিস্ট্রিতে অ্যাজমার কোনো সমস্যা থাকে, হাঁপানির কোনো পেশেন্টের নয়, পেশেন্টের ফ্যামিলিতে বংশে হয়তো অনেকেরই অ্যাজমার সমস্যা ছিল বা হাঁপানির সমস্যা ছিল, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পেশেন্টের ডায়াগনোসিস কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। এগুলো ছাড়াও টিউবারকুলোসিস, পেশেন্টের যদি টিবি থাকে বা প্লুরিসি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের যেরকম আমরা বা বংশে কারো টিবি থাকে, পেশেন্টের ইন্টারকারেন্ট মেডিসিন হিসাবে টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম আমরা যেরকম প্রেসক্রিপশন করতে পারি, সেরকমভাবে পেশেন্টের কিন্তু একটা টিউবারকুলার মায়োজোম সেটা কিন্তু আমরা খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি বা আমাদের মেডিসিন সিলেকশন অনেক ইজি হয়ে যায়। এগুলো ছাড়াও ফ্যামিলিতে যদি কারো লেপ্রোসি থাকে বা এপিলেপটিক স্প্যাজম বা ফিটস, সিজার, এপিলেপসি, ফিটস, অজ্ঞান হয়ে যাওয়া, কনভালশন, খিঁচুনি, এই টাইপের প্রবলেম যদি থাকে, তাহলেও কিন্তু আমাদের এ গ্রুপ অফ মেডিসিন আমাদের ইন্ডিকেট হয় এবং পেশেন্টের মায়োজোম আমরা খুব সহজেই কিন্তু ডায়াগনোসিস করতে পারি। যেমন ব্লিডিং টেন্ডেন্সি, there are so many types, যেমন ব্লিডিং টেন্ডেন্সি, ইন্টারকারেন্সি, অ্যালার্জিক রিয়াকশন, দ্যাট অল গোজ টু দ্য টিউবারকুলার কম্পোনেন্ট। এই টাইপের কমপ্লেন বা প্রবলেম যদি থাকে, সেখানে আমরা পেশেন্ট মোস্ট কমন
কমনলি কিন্তু টিউবারকুলার কম্পোনেন্টের মধ্যে পেশেন্টরা যায়, তাহলে এই সমস্ত পেশেন্টদের এই গ্রুপ অফ ড্রাগ কিন্তু আমাদের ইন্ডিকেটেড হয়। এরপর আমরা চলে আসি আর্টিকারিয়া, অ্যালার্জিক আর্টিকারিয়ার যদি কোনো প্রবলেম থাকে বা বংশে কারো এক্সিমা যদি থাকে, এক্সিমার প্রবলেম, স্কিনের প্রবলেম যদি থাকে, আমরা যদি হয়তো পেশেন্টকে জিজ্ঞাসা করছি, সেই ক্ষেত্রে পেশেন্ট এসে বললো যে না আমার বাবা ছিল ডাক্তারবাবু এক্সিমা, পুরো ঘা, হাতে পায়ে ঘা ছিল, উনি অনেক দিন আলকাতরা লাগিয়েছে, আমার দাদুর ছিল এক্সিমা, তাহলে ইজ এ স্ট্রংলি এ সোরিক ম্যানিফেস্টেশন। অন ফ্যামিলি হিস্ট্রি দেয়ার ইজ এ সোরিক ম্যানিফেস্টেশন। বা এরকম যদি বলে যে পেশেন্টের না আমার একটা পেশেন্ট আছে যারা 5টা ভাই, প্রত্যেকটা ভাইয়ের কিডনিতে পাথর আছে, প্রত্যেকটা ভাইয়ের কারো ভালো হয়ে গেছে, তার মধ্যে 2টো ভাইকে আমি নিজেই ট্রিটমেন্ট করি, একজনের কমপ্লিটলি কিওর হয়ে গেছে এবং একজনেরটা একটু ছোট হয়েছে আগের থেকে, অনেকটা বড়, 13.5 মিলিমিটার স্টোন ছিল। তো এই যে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য রেনাল স্টোন বা স্ট্রংলি সাইকোটিক, তো সেই পেশেন্টকে আমি লাইকোপোডিয়াম দিয়ে আমি থুজা প্রেসক্রিপশন, থুজার দিকে লাস্ট থুজা দিয়েছি, সে এখন কুয়েতে আছে, আবার কিছুদিন পরে ফলো আপ করবো, আপনাদেরকে দেখাবো। তাহলে এই যে জিনিসগুলো, তাহলে পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি থেকে কিন্তু আমরা পেশেন্টের মায়াজোম মেডিসিন সিলেকশন আমাদের খুব ইজি হয়ে যায়। এগুলো ছাড়াও অ্যাজমা বললাম, এবং কোনো প্যারালিটিক কন্ডিশন যদি পেশেন্টের থাকে, ফ্যামিলিতে যদি কোনো প্যারালিটিক কন্ডিশন এরকম থাকে, সেখান থেকেও আমাদের মায়াজোম সিলেকশন খুব সহজ হয়ে যায়। এগুলো ছাড়াও পেশেন্টের যদি সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, আত্মহত্যা করার প্রবণতা, বংশে যদি অনেকের এরকম আত্মহত্যা করার প্রবণতা, তার নানি মারা গিয়েছিল এরকম সুইসাইড করে, তার মা মারা গিয়েছিল, এবং এরকম বংশে যদি অনেকেই 2-3 জন থাকে সুইসাইডাল টেন্ডেন্সি, তাহলে কিন্তু ইট ইজ এ স্ট্রংলি সিফিলিটিক মায়াজোম, স্ট্রংলি ইন্ডিকেট দ্য সিফিলিটিক মায়াজোম। এটা কিন্তু কমপ্লিটলি সিফিলিটিক মায়াজোমকে ইন্ডিকেট করে। সিফিলিটিক ম্যানিফেস্টেশন বা ডিস্ট্রাকটিভ মেন্টালিটি তাদের কিন্তু আছে। এবং এগুলো ছাড়াও বিভিন্ন হাইপার টেনশন বা হার্ট ডিজিজ, হাইপার টেনশন বা যেমন হাই প্রেশার, রক্তে কোলেস্টেরল, ফ্যাটি লিভার, থাইরয়েডের প্রবলেম, তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু কমনলি বংশগতভাবেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। ফ্যাটি লিভার ডিজিজ বিশেষ করে, কোলেস্টেরল প্রবলেম, ফ্যামিলিয়াল হাইপার টেনশন, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরিমিয়া, ফ্যামিলিয়াল ডায়াবেটিস মেলিটাস, এগুলো কিন্তু মোস্ট কমনলি জেনেটিক ডিসঅর্ডার। এবং যেমন কোলেস্টেরলের প্রবলেম, এটা কিন্তু ফ্যামিলিয়াল। তো বংশে যদি অনেকের এরকম প্রবলেম থাকে, তারও ক্ষেত্রেও কিন্তু এই ডিজিজগুলো হওয়ার প্রবণতা অনেক বেশি। আমরা তাহলে এনি হার্ট ট্রাবেল, এনি রেনাল ডিজিজ, কোনো কিডনিতে সিস্ট হয়েছিল, কোনো কিডনি স্টোন আছে কিনা, বা এনি মেজর লিভার ডিজিজ আছে কিনা, সেগুলো কিন্তু আমরা সমস্ত কিছু রুল আউট করব। তো এই প্রত্যেকটা বিষয় থেকে যেরকমভাবে আমরা পেশেন্টের ডিজিজকে ডায়াগনোসিস করতে পারবো, পেশেন্টের রোগকে আমরা ডায়াগনোসিস করতে পারবো, আমাদের মায়াজোম সিলেকশন আমরা করতে পারবো, সেরকমভাবে কিন্তু টু প্রিভেন্ট দ্য ডিজিজ, আমরা ডিজিজ থেকে কীভাবে কন্ট্রোল করব এবং আমরা ডিজিজকে কীভাবে ম্যানেজ করব, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু খুব মারাত্মক হেল্প, খুব সুন্দর হেল্প কিন্তু আমাদের এই ফ্যামিলি হিস্ট্রি থেকে কিন্তু আমরা পাই। এর পরের দিন আমরা পার্সোনাল হিস্ট্রি এবং জেনারেল সিমটম, সেটা ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল, সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাশন করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও বা পরের লাইভ সেশনে। এই ধরনের আরও হেলথ রিলেটেড ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং আমার ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম আইডি ডক্টর এস মন্ডল অফিসিয়াল, সেটাকে আপনারা ফলো করে রাখুন। এবং বিশেষ করে ইউটিউবে সমস্ত রকম কেস, ডকুমেন্টারি এভিডেন্স বেস লাইভ কেস, বিভিন্ন টপিক্সের উপর ভিডিও, বিভিন্ন বিষয়ের উপর ডায়েট চার্ট, বিভিন্ন বিষয়ের উপর শর্টস, এবং প্রায় দিন সপ্তাহে 2-3 দিন লাইভ সেশন উপভোগ করার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।